সমবায় অধিদপ্তর গাজীপুর আমার অধীনে সফল বলেছেন গাজীপুর জেলা সমবায় অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন। গাজীপুর প্রতিনিধি আর কে রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। টেকসই সমবায়, টেকসই উন্নয়ন এবং সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলার যে মিশন ও ভিশন রয়েছে, জেলা সমবায় গাজীপুর সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। গাজীপুর জেলা সমবায় অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন সমবায়ের মিশন এবং ভিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গ টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে গাজীপুর জেলা সমবায় অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, জেলা সমবায় অফিসার গাজীপুর হিসেবে কর্মরত আছি। আপনারা জানেন যে সমবায় খুবই প্রাচীন একটি সংগঠন। সমবায়ের মাধ্যমে 1904 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে আসলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ চলমান। তো আমাদের যে সমবায় ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন। তো আমরা এই লক্ষ্যটাকে সামনে রেখে কাজ করে যাই। আর্থসামাজিক উন্নয়নের জন্য ইতিপূর্বে অনেক ধরনের কর্মকাণ্ড সমবায়ের মাধ্যমে পরিচালিত হয়েছে, সেগুলো গাজীপুরেও চলমান রয়েছে। গাজীপুরে প্রায় 2000 সমবায় সমিতি কার্যক্রম চালাচ্ছে। সেই 2000 সমিতির মধ্যে যদি আমরা সদস্য সংখ্যা হিসাব করি, সেটা প্রায় 5 লক্ষ। এই 5 লক্ষ মানুষ সরাসরি সমবায়ের মাধ্যমে উপকৃত হচ্ছে। আর যদি আপনি কর্মসংস্থানের দিকটাও চিন্তা করেন, সেদিক থেকে আমরা বলতে পারি যে গাজীপুরে প্রায় প্রত্যক্ষভাবে প্রায় 8000-এরও বেশি মানুষের কর্মসংস্থান সমবায়ের মাধ্যমে হয়েছে। সমবায় প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরির মাধ্যমে। আর স্ব-উদ্যোগ বা আত্মকর্মসংস্থান বলতে যেটা আমরা বুঝি, সেটা যদি আমরা হিসাব করি, সেই সংখ্যাটা অনেক বেশি। তো মানুষের একদম প্রান্তিক লেভেলে মানুষ থেকে শুরু করে সমাজের সব পর্যায়ের মানুষই আসলে বর্তমানে সমবায়ের সাথে যুক্ত। তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমাদের মাধ্যমে পরিচালিত করছে। আমরা তাদের আইন কানুন এবং অন্যান্য যে প্রশাসনিক বিষয়গুলো, সেগুলো তদারকি মনিটরিং করে থাকি। যে কোনো ধরনের অভিযোগ, অনুযোগ এবং কোনো ধরনের দাপ্তরিক সহযোগিতা প্রয়োজন হলে সেটা আমরা টাইম টু টাইম করি। তো আমাদের এখানে প্রায় 24 জন সহকর্মী রয়েছে আমার জেলা অফিসে, এবং 5টি উপজেলা অফিসে আমাদের আরও সহকর্মীরা রয়েছে। আমরা নিরলসভাবে চেষ্টা করছি সমবায়ীদের এইসব যে সুবিধাগুলো, সেগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানে আমরা খুব তড়িৎ গতিতে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের এই সমবায় দপ্তরটি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই প্রিয় একটি ডিপার্টমেন্ট হিসেবে বিবেচিত হয়, এবং তিনি যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভায় থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তো পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই সমবায় সেক্টরটিকে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, এবং সমবায়ের মাধ্যমে যে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব, সেটি আসলে তিনি নিজেও মনে প্রাণে বিশ্বাস করেন, এবং এই বিশ্বাস করেন দেখেই আমাদেরকে সবসময় বিভিন্ন ধরনের দিক নির্দেশনা তিনি দেন। প্রতি বছর যখন সমবায় দিবস হয়, সেই সমবায় দিবসে তিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মূল যে অনুষ্ঠানটি হয়, সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। তা আমরা সেই বঙ্গবন্ধুর দর্শন, সমবায় দর্শন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে সমবায় কেন্দ্রিক যে চিন্তাভাবনাগুলো, সেগুলোকে আমরা সবসময় আমলে নেই এবং সেগুলোকে গুরুত্ব আরোপ করে, এবং আমাদের মন্ত্রণালয় এবং আমার যে অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, সেই সমবায় অধিদপ্তরের যে দিক নির্দেশনাগুলো থাকে, সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করি। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার, আমাদের অধিদপ্তরের সম্মানিত নিবন্ধক মহাপরিচালক স্যার, এবং আমার বিভাগীয় যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন স্যারকে। স্যারদের ঐকান্তিক চেষ্টা এবং তাদের দিক নির্দেশনায় আমরা যতটুকু পেরেছি এই পর্যন্ত আসায় স্যারদের অবদান অনেক। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আমরা যাতে এভাবেই সামনেও সমবায়ীদের জন্য কিছু করতে পারি, এই আশা রাখি এবং সকলের সহযোগিতা চাই। তাহলে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য, সেটা অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ।